নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে হবে। আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি চাকদা। এখানে আমাদের সন্টাই যাচ্ছে আমাদের সঙ্গে। এখানে মেয়ে সাহেবের টোটো করে আপাতত স্টেশনে এসেছি। এখান থেকে এখন ট্রেন ধরবো, বড়মশাই আগে বসা। আর এই যে মইনিমিলের দৃশ্যটা আমাদের দেখো। এই যে এখান থেকে এখন ট্রেনে উঠবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। স্টেশনে চলে এসেছি এখন। আর মোটামুটি ওইদিকে ট্রেনটা ওটা একটা কল্যাণী সীমান্ত যাচ্ছে। আমরা তো এখান থেকে শান্তিপুর লোকালে উঠবো, চাকদা নামবো গিয়ে। আবার অনেক দিন পর আবার ট্রেনে উঠছি, মানে ট্রেনে কোথাও কোথাও দূরে যাচ্ছি। শান্তিপুরে যাই একটু মাল আনতে, মানে শাড়িগুলো আনতে। আরে আবার অনেক দিন পরে বেরিয়েছি। বসে আছি, ট্রেন আসেনি, অনেকক্ষণ ধরেই বসে আছি। এখন 8 ঘন্টা বসতে হবে, তারপরে ট্রেন। দেখা যাক, খুব ভিড় হবে। পৌঁছাতে মোটামুটি এখন তো প্রায় বাজে 11:30 পৌনে 12টা, 2-2:30 বেজে যাবে। দেখি কতক্ষণে ট্রেন আসে। ট্রেনে যাচ্ছি। আর এখানে এখন কিনে নিয়েছি একটু পাঁপড়, আর এটা হচ্ছে আমলকি। ওই যে আর একজন উঠে গেল। আয় উঠে আয়। এখন এই পাস্তাটা খাচ্ছে, পাস্তা পাঁপড় খাচ্ছে। আর এখন আমরা নৈহাটি পৌঁছেছি। এবার একটু উঠে দাঁড়িয়েছি, বসে বসে কোমর ধরে গেছে। অনেকদিন পর ট্রেন জার্নি করছি প্রায়। এই যে আমরা এখন যাচ্ছি সন্টু ফুচকা, দুপুরবেলা ফুচকা। ওই যে মেয়ে আর মেয়ের বাবা পিছনে বসেছে, আমি আর সন্টু এখানে বসেছি। ইঞ্জিন ভ্যানে যাচ্ছি, হেভি লাগে কিন্তু ইঞ্জিন ভ্যানে চড়তে। এই তুই চাকলা ফাকলার মধ্যমগ্রামের দিকে যাবি, এই সমস্ত ওইখানেও এরকম ভ্যান। মধ্যমগ্রামী ভ্যানটা এখনো বেঁচে আছে, অস্তিত্বটা আছে। কেন, চাকলা কুচুয়ার দিকটাও আছে, বারাসাতেও আছে। কি গো, এটা কি সেই চাকদা হাট যেখানে তুমি করতে যে শুক্রবারই তো ওই পারে? আচ্ছা আচ্ছা, এই দেখো এখানে একটা মার্কেট বসেছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা মার্কেটটা কিন্তু বেশ ভালোই বড়। দেখ, এই শিবানী মাসিদের বাড়ি এখানে, আর একটু গিয়ে এটাই যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, 5 মিনিট। গণেশের মামা বাড়ি ওই যে আমাদের পাড়ার যেখানে। হ্যাঁ, ওদের তো মামা বাড়ি তো এইখানে। এই 1.5 ঘন্টা বাসে। এবার মায়ের সামনে কথা বলছি, বলছে আসল পুরো ঘোরানো দেখতে আমার। না, দেবীও বলে যে চল শান্তিপুরে, তো আমাদের বাড়ি থেকে একটুখানি, বলছে চল রাসে নিয়ে যাবো। আমার তো যাওয়া না। দেখি এবার চৈত্র সংক্রান্তিতে এখানে একবার আসবো। বিশাল চড়ক পুজো হয়। জায়গাটা কি সুন্দর, কত শান্ত ঠান্ডা পরিবেশ, একদম নিরিবিলি। আর সব বাড়িতে কত সুন্দর ক্ষেত খামারির মতো, মানে গাছ সমস্ত কিছু চাষ করেছে, কিন্তু দারুণ দারুণ সত্যি রে, জায়গাটা দারুণ রে। এখানে থেকেও মজা। জায়গার দাম কম তো, বাড়ির পেছনে ইনভেস্ট করতে পারে। নতুন 3 BHK এখানে হলে একটা ব্যালকনি আর 2টো বাথরুম। ওটা বড় পুরুলিয়া, এখানে হলে এটা বড় পুরুলিয়া বিদ্যালয়। ভাড়া জুড়ে উপরে থাকে 6,000 টাকা ভাড়া। দেখো 6,000 টাকা যে সবকটা বাড়ির সামনে বেশ অনেক অনেক গাছ রয়েছে। এই যে সেখানে বললো নাকি তোমার গাড়ি মোটামুটি করতে এই বাথরুম। লুট দিচ্ছে দেখ। আমাদের এটা যে নতুন সদস্য, একে নিয়ে আজকে আমরা চলে এসেছি বড় মার কাছে। এই যে সন্টু যাচ্ছে আবার একটু ঠিক করতে। আমরা এখন যাচ্ছি বড় মার কাছে। এই যে ওরা ঠিক করছে। আর এই যে বাবা মেয়ে দাঁড়িয়ে আছে, আমাকে তো পাত্তাই দিচ্ছে না, একদম পাত্তা দিচ্ছে না। তা আমরা এখন যাচ্ছি বড় মার ওখানে পুজো দিতে, হাঁটছি রাস্তা দিয়ে। না, শয়তানি করে, জাত শয়তান আছে।
ফাঁকা আছে। এখন যাচ্ছি, এখান থেকে একটু পুজোর জিনিস কিনবো আর মায়ের জন্য একটা শাড়ি নেব। আমি বাড়ির থেকে শাড়ি আনতে ভুলে গেছি। এখান থেকে একটা শাড়ি আর পুজোর জিনিস নিয়ে নিই। নেও না, যা ইচ্ছা। কি গো, কোনটা নেবো দেখো? তোমার যেটা ভালো হয় না। এটা নিচ্ছি। দিয়েছেন তো? হ্যাঁ, মালা আছে। নাও, দুটো মালা লাগবে, 4টে লেবু লাগবে, একটা নারকেল লাগবে। হ্যাঁ, 4টে লেবু 20 টাকা নেবে। মায়ের কাছে এসছি এখন পুজো দিতে। এইভাবে না, এইভাবে না, করো, আস্তে করে করো, আস্তে করে করো। টাকা বাড়ি পুজো হচ্ছে, এই যে একদম বড় মার সামনে, মন্দিরের সামনে। ধর্ম হোক যার যার, বড় মা সবার। ঠাকুরমশাই বললেন যে একদম এইখানটাতেই দাঁড় করাতে। এই যে করে দিই। তিনি এখানে একটা স্বস্তিক এঁকে দিচ্ছেন। অঞ্জলি দিচ্ছে। মহামায়ী মালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেবী অন্যটা সুন্দর করে। পুষ্পাঞ্জলি দক্ষিণা কালিকা ও জয় বড় মা। এখানে কাজ করে রাখবা, ওর এটা নাম করি এখানে বলো নমো স্ত্রী নানা নমো অদ্য মাঘ মাসে শুক্লপক্ষে বাস করে চতুর্থ নাম গোত্ররা বলে গোত্র পরে আলিমান গোত্র মাধব সাহা দাসু সরবস্বতী পূর্বক চার চক্রী চলমান যেন একই সাথেই ফাটে। হ্যাঁ, একবারে। হ্যাঁ, 4 টাকায় দিই 4 টাকা দাও, এখানে দাও। লেবু 4টে দিই ব্যাক করবি না। এখানে খুব সুন্দর করে পুজো করে দেন ঠাকুরমশাই। ওই যে যেই ছেলেটা আমরা পুজো দিয়েছি ওটা এখানে বেঁধেও দিচ্ছে। এখানে একটু যেইটা মালাটা পুজো দেওয়া হচ্ছে, মালাটা আটকাচ্ছে দেখো। হবেটা কি ফুলটা এই করে না
যাচ্ছি বড় মার এখান থেকে, এখন খাওয়া হয়ে গেছে। মেয়ে আর বর মশাই আগে যাচ্ছে আর আমি পরে। এই যে আমাকে আবার একটু বেশ বড় মার চিহ্ন দিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। ওরা কেউ দেয়নি, আমি একাই দিয়েছি। চলো যাওয়া যাক। এবার একটু কিছু খেতে হবে। সকাল থেকে খাওয়া দাওয়া তেমন কিছুই হয়নি, সন্ধ্যা হয়ে গেছে। সে সকালে বেরিয়ে এখন একটু দেখি কোথায় দাঁড়ায়, কি খাওয়া যায়। দেখো নৈহাটির মার্কেট, দাঁড়াও একটুখানি কাজটা নামাচ্ছি তাহলে বুঝতে পারবে। ও সরি, এটা হচ্ছে কাকিনাড়া মার্কেট। টিটাগড় মার্কেট আমি গিয়েছি অনেকবার। হ্যাঁ, আগে ওগুলো অনেকটা ছিল, দেখো অনেক বড় মার্কেটটা, সেই ওই মোড়ের মাথা থেকে শুরু হয়েছে। দুই দিকেই আছে, দুই দিকেই হয়েছে। এই দেখো আজকে ঠান্ডাটা অনেক কম। দেখো আমি গাছ মানে কাজটা নামিয়ে বসেছি পুরো সারাদিন পর। এখন আসছি খেতে, কোথায় না দাদা বৌদির বিরিয়ানি খাই। এই যে যাচ্ছি, উঠে পড়েছি লিফটে। এই যে ঘুরে গেছে। আমি একটা অর্ডার করেছি জানিস তো, ওই যে ফ্লিপকার্টে। উনি বুঝে গেছে, ওর জন্য মানেনি, তো পারমিশন ছিল তো। মানে দেখো ওদের ভাই বোনের এবার শুরু। আচ্ছা স্যালাডটা দিও কিন্তু মাস্ট। শোনা বলছি বাটার গার্লিক নান, স্পেশাল মাটন বিরিয়ানি, একদম রেওয়াজি পিসটা দিয়ে গেছে। ওখানে স্যালাড এসছে আর ওখানে চাটনি আছে। তোদেরকে আর কিছু লাগবে সঙ্গে? হ্যাঁ সন্টু, বুবুন, ঠিক আছে চলো খাওয়া শুরু করা যাক। খাও না, ভিডিও কমপ্লিট করো। হ্যাঁ ভিডিও করতে ভালো লাগে তোমার? পুরো রেওয়াজি। আগে এরা খাওয়া জায়গা তখন নতুন নতুন হয়েছে বলে রেডি। এতদিন পরে দাদা বৌদিকে সঠিক সার্ভিস থেকে, সঠিক বিহেভিয়ার থেকে সঠিক হয়েছে। যেহেতু স্পেশালটা খেতে পেয়েছি, না তো খেতে পারতাম না। আর এদের তো খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলার, এই জন্য ওগুলো দিয়েও গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সব বেরোনো যাক। সন্ধ্যায় যে গাড়ি নিয়ে আসছে আর এখন আমরা বেরোচ্ছি। মানে খিদের পেটে খেয়েছি, সত্যি খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। আর এইটা ঘেটে কি অবস্থা। এই এটা হচ্ছে ব্যারাকপুর মোড়, এখন বাড়িতে যাচ্ছি। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট ছিল, এখানে এখন রুপটপ করেছে। অবস্থা দেখো একদম। এই যে জাস্ট বাড়িতে আসলাম, ঘড়িতে সবে 8:30, মানে এখন 8:30 বাজে। আর বড়মশাইও কাজে গেছে। এদিকে সোনাই অবস্থা দেখো, ওর আন্টি পড়াচ্ছে আর ও ওইদিকে কি করছে দেখো। এদিকে সোনাইয়ের আন্টি পাপড়ি দেখো বসে আছে, আর স্টুডেন্ট দেখো এইখানে। এই যে এই তো খাতা তো দেখাচ্ছি, আর স্টুডেন্ট দেখো এখানে। তোর জন্য কি নিয়ে এসেছি আমি? পাপড় আর আমার দুটো ফেভারিট লজেন্স। ফেভারিট লজেন্স দেখাবো? দেখাও। ওই তো এখান থেকেই দেখা যাচ্ছে। না এমন ভাবে দেখালে হবে না তোমাকে। কেমন ভাবে দেখাতে হবে, দেখা একটু। আচ্ছা এগুলো কে এনেছে? যে লক করে সে। সে কে কে হয় তোর? টুম্পা। কে হয়? না টুম্পাটা তোর কে হয় বল? মেয়ে। মেয়ে। এইটা এনেছে, এইটা এনেছে, আর তার সঙ্গে এইটাও এনেছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, শুভরাত্রি, দেখা হবে নেক্সট ভিডিওতে।